বছরের প্রথম ঝড়ো বৃষ্টি হইল আজকে। ভোর থেকে শুরু হয়েছে। শুক্রবার রোজার মধ্যে এই ঝড়ো বৃষ্টিটা আসলে দরকার ছিল। লাস্ট 2-3 দিন অনেক ঝাপসা গরম আর প্রচুর ধুলাবালি প্রবলেম করতেছিল, আর মশার উপদ্রব বেড়ে গেছে। সো যেই ঝড়ো বৃষ্টি হয়েছে উইথ লাইক থান্ডারস্ট্রম, মানে ফাটা ফেলছে একবারে সকাল থেকে এই পর্যন্ত। তো এখন আজকে আবার ইফতারির দাওয়াত আছে একটা রিসোর্টে। রিসোর্টটা সদ্য ওপেন হয়েছে। রিসোর্টের নামটা আমি বলতেছি না, যায়া একবারে আপনাদের ডাইরেক্ট দেখাবো যে আপনারা দেখবেন রিসোর্টটা আসলে কেমন ভাই। শ্রীমঙ্গলে নতুন হয়েছে রিসোর্টটা, দারুণ ভাইবের একটা রিসোর্ট। একটা ক্যারেক্টারিস্টিক আছে এটার ডিজাইনে, কিছুটা চাইনিজ জাপানিজ একটা থিম আনতে চাইছে রিসোর্টটাতে। আর রিসোর্টের মালিকও বাংলাদেশে অনেক পপুলার একজন অ্যাক্টর, কালজয়ী অ্যাক্টর বলা যায়। সো শ্রীমঙ্গলে আসার পরপরই রোজা শুরু হয়ে গেল, আর রোজায় দিনের বেলা তেমন একটা বেরোনি হয় না। সো মোটো ব্লগও হয় না। সাতছড়ি গেছিলাম কয়েকবার, দ্যাটস অল। এটা শ্রীমঙ্গলের কেন্দ্রীয় মসজিদ। এই জায়গায় জামাতে অনেক মানুষ হয়, তারাপীঠে অনেক মানুষ হয়। অনেকদিন পরে বাইকটা বের করলাম, এই রিসেন্টলি তেল নিয়ে যে পারাপারি লাগছে। আমি আসলে ফার্স্টে একবারে যুদ্ধ যে সময় লাগছে ওই সময় ভাবছিলাম যে খোলা তেল 1 ড্রাম কিনা রেখা দিব বাসায়, যদি অতিরিক্ত তেলের সংকট হয়। পরে চিন্তা করলাম যে সারা দেশে তেলের সংকট হইলে আমার কাছে থাকলে আর লাভ কি। আর বাইক ফুল করা ছিল, এখন এটার মিটার কাজ করে তো করে না মাঝে মাঝে। সো বোঝা যাইতেছে না তেল কি আসলে আছে নাকি বাইকে। ফুল করে রাখছিলাম, সো ফুলই থাকার কথা। রাহুলের একটা ফোন দিই, স্যামসাং এর যে গ্রিন লাইনের কার্ডস থেকে পাচ্ছি। উফ, এখন একটা আইফোন এক্সআর নিয়ে নিয়েছি, মানে কাজ চলতেছে আমার খুবই ভালোভাবে। দেখে রাহুল কই আছে। যে কোনো সময় আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, এই চিন্তায় আছি। বৃষ্টির আগে আগে রিসোর্টটাতে যাইতে হবে। শ্রীমঙ্গলে ওয়েদারটা আজকে আসলেই জোস। আর তেল নিয়ে আসলে বাংলাদেশে আমরা যে গ্যাঞ্জামটা লাগাইছি ভাই, এটা বাইকাররাই লাগাইছে, বুঝছেন ব্যাপারটা আসলে। মানে লবণ, বাংলাদেশে তো আমরা তো হলাম হুজুকে বাঙালি, ঠিক আছে, মানে যে কোনো একটা কিছু হইলে সাথে সাথে মানে ওটা নিয়ে শুরু হয়ে যায়, মানে রাশ শুরু হয়ে যায়, যায় হ্যাঁ রে শেষ হয়ে যাচ্ছে টাইপ অফ থিং। যে কারণে সবাই প্যানিকড হয়ে, যে জীবনে 50 টাকার তেল। কি দুপুরবেলা কি জানি বেকারি থেকে কিছু নিয়ে নে। শ্রীমঙ্গলে কয়েকটা বেকারি থেকে আমি জিনিসপত্র কিনছি। সোফার এটা বেস্ট, ঠিক আছে, এটাতে খাবার দাবার খুবই মজা। বিশেষ করে ড্রাই কেকটা, পাউন্ড কেক, দারুণ মজা। ভাই এই যে বাটার বোন কবের? ও রাত্রে রাখছেন, আচ্ছা তাইলে 2টা দেন। আর কি নেওয়া যায়? এগুলা কি ভাই? এটাও বাটার বান? কত টাকা? আর এটা 20 টাকা? 2টা 40 টাকা, আর এটা হইলো 70 টাকা। বাটার বোন, ও মাই গড। সেই তো, কত করে এটা? না এটাই দেন।
না না ওইটা দিয়ে না। চানাচুরটা ভাই হেভি মজা। নীল ওই দিন নিয়ে দেখলাম যে সেই মজা। আপনার ওই যে বড় প্যাকেটের দাম কত এটার? 350 টাকা কেজি। 300 টাকা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই রাস্তাটা হচ্ছে তেলের ডিপোর রাস্তা। সো আমার আবার পেট্রোলিয়ামের গন্ধ খুব ভালো লাগে। সো এদিক দিয়ে যখন আগে চাইতাম, আমার ফ্রেন্ডের বাসা আছে একটা ভিতরে, কামরুলদের বাসা, ওই জায়গায় যাওয়ার সময় শ্বাসটা যাইতাম। এই জায়গায় এখনো এদিকে আসলে পেট্রোলিয়ামের গন্ধটা খুবই ইন্টেন্স। আজকে শুক্রবার হিসাবে এখন মানুষ কমই আছে। দুইটা কারণ, একটা হচ্ছে রোজা আর একটা হচ্ছে আজকে ঝড় হয়েছে আর বৃষ্টির ওয়েদার, সো অনেকেই বাসা থেকে বেরোইতেছেন। ওকে ওকে, এই অবস্থা। সো নর্মালি এই শ্রীমঙ্গলে আমি আর রাহুল, আমার বন্ধু রাহুল, এই দুইজনেই মানে সবটা সময় কাটাই। দেখা যায় যে যখন স্টুডিও থেকে বেরোই তখন রাহুল আসে, আর নয়তো রাহুল স্টুডিওতে আসে, আমরা স্টুডিওতে কাজ করি। এই যে বিটিআর এর সে ভাইরাল রাস্তা, ভাইরাল ওয়ার্ডটার উপরে একটা অ্যাংজাইটি কাজ করে এখন। ভাইরাল এই ভাইরাল সেই। ও ওই যে দূরে লাল পাহাড়। আমি একটা ড্রোন ফুটেজ অ্যাড করে দিব না? লাল পাহাড়ের একটা ফুটেজ আছে আমার কাছে। আমি কয়েকদিন ধরে এই জায়গায় ড্রোন ফুটেজ নিচ্ছি না, কারণ বৃষ্টি না হওয়াতে আর মানে কেমন জানি একটা ধূসর ধূসর আর একটা ফগি, মানে একটা ওয়েদার ছিল। ফগ বলা যায় না এটারে, মিস্ট। ফগ হইলেও একটা মানে কাজ করে, কি বলে এটারে, একটা একটা ভাইব কাজ করে। বাট মানে ড্রোন ফুটের জন্য গুড মোমেন্ট ছিল না কয়েকদিন। সো দেখি বৃষ্টি মিষ্টি যাক, একটু ভাইব্রেন্ট হোক সব কিছু। তারপর নতুন ড্রোন যেটা নিছি, ক্লাসিক ম্যাভিক 3 ক্লাসিক, ওটার কিছু শর্ট আপনাদের সাথে শেয়ার করব শ্রীমঙ্গলের। সো আমি একটা মানে উদ্যোগ নেব ভাবতেছি, সেটা হচ্ছে যে লেটস গ্রো টুগেদার টাইপ অফ থিং। লাইক আমি একটা ছোটোখাটো কমিউনিটি বিল্ড করতে চাই, যেটাতে নতুন যারা ফটো এডিটিং, ভিডিও এডিটিং বা এইসব জিনিস শিখতে চাচ্ছেন, বা ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বা ক্যামেরা বা গ্যাজেট বা এডিটিং, মানে এই ক্রিয়েটিভ সেকশনে যারা ইন্টারেস্টেড, তাদের নিয়ে আমি একটা কমিউনিটি বানাতে চাই। ওই জায়গায় আমি আমার নলেজ শেয়ার করলাম, আরও যদি কেউ চায় তারাও নলেজ শেয়ার করতে পারলো। তাতে একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম তৈরি হইলো, যে জায়গায় আমি আমার র ফুটেজ, ড্রোন ফুটেজ বা বিভিন্ন জিনিস এডিট রিটাচ করে আপনাদের দেখাবো, যারা এই কমিউনিটিতে থাকবেন। আর আমরা বিভিন্ন চ্যালেঞ্জ তৈরি করব, যে কন্টেস্টের মতো করে ছোট ছোট অনেক, আমার কাছে অনেক ফুটেজ আছে। তো এই ফুটেজগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। যেমন ব্ল্যাক ম্যাজিকের ফুটেজ আছে, র ভিডিওর ফুটেজ। সো এগুলো সচরাচর তো আর আমাদের দেশি ফুটেজগুলো পাওয়া যায় না তেমন। সো আমার কাছে যে ফুটেজগুলো আছে এগুলা কিছু কিছু আমি আপনাদের জন্য ওপেন সোর্স করে দিলাম। সো আপনারা এটা নিয়ে কাজ করতে পারলেন। মানে এই ইনিশিয়েটিভটা কেমন হবে এটা আমি চিন্তা করতেছি। একটা রেসপন্সিবিলিটিও কাজ করবে, রেগুলার ভিডিও বানানো লাগবে এটার জন্য, এই কমিউনিটির জন্য। সো এটা একটা ফ্যাক্ট। তো দেখি কি করা যায়। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানা দিবেন যে আসলে এটা কি গুড ইনিশিয়েটিভ হবে কিনা।
মোটরসাইকেলে একটা ডিপ ওয়াশ দেওয়া লাগবে। লাউয়াছড়া স্টার্ট, শ্রীমঙ্গল এন্ড কমলগঞ্জ স্টার্ট। আমরা ঢুকে যাব ডান দিকে। এই জায়গায় সব ক্লাসিক রিসোর্ট গুলা হচ্ছে। এই জায়গায় রেখে দেব। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। এই হচ্ছে রিসোর্টের ভাইব। এইদিকে কটেজ আছে, এদিকে কটেজ আছে। একটা রিসেপশন নিচে, আর উপরে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টেও দারুণ একটা ভাইব, চারিদিকে খোলামেলা আছে। এই যে জায়গায় গাছের গোড়ায় আমরা রাত্রে আড্ডা দিই, এই জায়গায় গোল একটা ব্যাপার স্যাপার আছে সেই। হ্যালো গাইজ, ব্লগিং চলছে। তোমার ডেসক্রাইব করলাম বুঝছো আজকে, যে গাঞ্জু ভাই সে কিছু খায় না, তার নাম শুধুই গাঞ্জু ভাই, খামাখা গাঞ্জু। না আমারটা না, গ্রিন রিসোর্ট এটাতে। জোর ভাই, এটা পোস্ট করবো কেমনে? পোস্ট করবি সব বুঝবে তো, যারা বুঝবে না তারা বুঝবে না, যারা বুঝবে তারা বুঝবে। লাল নালে লালে ক্রিস কা সোনে কা গানা করতে আসছি। এই হচ্ছে সেটা।